আসসালামু আলাইকুম। ডাক্তার হাসিনুর রহমান খান। আজকে একটা অদ্ভুত টপিক নিয়ে কথা বলবো। আমি সচরাচর এই ধরনের টপিক নিয়ে কথা বলি না, কিন্তু আমার এই ধরনের টপিক নিয়ে রেগুলার ডিল করতে হয়। গত 7 দিনে আমি অ্যাটলিস্ট 8 থেকে 10 জনের সাথে একটা কাউন্সিলিং পিরিয়ড পার করছি। বেশিরভাগই আমার ক্লোজ, এবং বেশিরভাগই আমি কাউন্সিলিং করছি ডিউ টু ডিপ্রেশন। আসলে এখন আমাদের জেনারেশন ওয়াই, জেনারেশন জেড এর কিছুটা পার্ট, এবং মানে এই দুইটা জেনারেশনই যাদের বয়স হচ্ছে 20 থেকে 40-এর মধ্যে, almost all of them are depressed. I don't know why, but almost all of them are depressed. এবং উম, কেন, এটা নিয়ে আমি আসলে ঘাটলাম। তাদের সাথে কথা বলার পরে যেটা জানলাম, নোবডি ইজ হ্যাপি এট হিজ পয়েন্ট। সে যে অবস্থান আছে সেই অবস্থানে সে সুখী না। প্রত্যেকেই সামনের কাউকে দেখতেছে, সে একাধিক মানুষ হইতে পারে, এবং তার এইটা আছে, তার ওইটা আছে, একই সময়ে সেই জিনিসটা অ্যাচিভ করছে, সে ওই জিনিসটা অ্যাচিভ করছে, আমি তো করতে পারতেছি না। সোশ্যাল মিডিয়া এটা একটা গুরুত্বপূর্ণ কজ বলে আমি মনে করি, বিকজ এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতেই শো বেশি করে। তার ফলেই মানুষ এটা চিন্তা করে। ধরেন একটা নির্দিষ্ট এজ, যে বর্তমানে জেনারেশন জেড এর একদম শেষের দিক, শুরুর দিকের মানুষ, অথবা হচ্ছে জেনারেশন ওয়াই এর শেষের দিকের মানুষ, সে হয়তো ম্যারিড না, সে চিন্তা করতেছে তার সাথে পড়া লোক, তার সাথে বান্ধবী, তার সাথে ফ্রেন্ড, তার বিয়ে হয়ে গেছে, বাবু হয়ে গেছে, আমার তো ওইটা হইলো না, এবং সে ডিপ ডিপ্রেশনে আছে। আবার কেউ হয়তো বা তার কেরিয়ারে এমন একটা পজিশনে চলে গেছে, তার বন্ধু সে একই সমান বয়সের ছিল, একই লেভেলের স্টুডেন্ট ছিল, সে ওই পর্যন্ত যেতে পারে নাই, সে ডিপ্রেশনে আছে। আবার যে ওই জায়গায় চলে গেছে, সে তার কাজ নিয়ে ডিপ্রেসড। তার কাছে মনে হচ্ছে ও যে একটু বিকালটা এনজয় করে, আমি তো সেটা করতে পারতেছি না, আমার জন্য এটা আরো খারাপ হচ্ছে। এই সমস্ত কিছু বিবেচনা করে আমি যেটা মনে করি, আসলে আমরা কেউই তার অবস্থান থেকে সুখী না। কেন এই জিনিসটা কেন হচ্ছে? আপনি ঘরের মানুষ সুখী না, ঘরে 5 জন মানুষ থাকলে 5 জনের মধ্যে 3 জনই কষ্টে আছে, এবং এটা একটা ক্রনিক ডিজিজের মতো কিন্তু স্প্রেড হয়ে গেছে। আর আমাদের দেশের মানুষ, আমরা মনের সমস্যা নিয়ে কেউ চিন্তা করি না। মনের সমস্যা নিয়ে আমরা কোনো চিন্তাই করি না। আমরা শারীরিক রোগ নিয়ে খুব কনসার্ন, এবং মনের রোগ নিয়ে আমরা চিন্তাই করি না। একটা 10-12 বছর থেকে শুরু করে প্রায় 40 বছর বয়স পর্যন্ত সবাই এই মনের দিক থেকে ভেঙে আছে। এটা একটা হিউজ প্রবলেম। আমার মনে হয় এই জিনিসটা অ্যাড্রেস করা উচিত, এই জিনিস নিয়ে আরো বেশি কথা বলা উচিত। কারো যদি মনে হয় যে আপনিও এটা মনে করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।